এই ছেলে, আপনার সমস্যা কি? আপনি আবার আমার বাসার সামনে আসছেন। সমস্যা তো আমার না, সমস্যা ওয়েদারের। ওয়েদার কি সমস্যা? কেন আপনি দেখেন না, এত বৃষ্টি হলো, রাস্তা ভর্তি পানি, এই পানিতে কি বাইক চালানো যায়? তাই একটু থামলাম। তো আশেপাশে এত বাসা রেখে আপনি আমার বাসার সামনে কেন আসবেন? আশপাশে তো আমার পরিচিত কেউ নাই। আমি একটু পরিচিত। পরিচিত হই, আমাদের সমস্যাগুলো আমরা ভাগাভাগি করে নিই। আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমার যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটার সামাল আমি নিজে দিতে পারবো, কাউকে ইনভলভ করার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে তো একদমই না। ওকে। আরেকটা কথা, মানুষের সময়েরও তো মূল্য থাকে। নিজে কাজ করতে পারেন না, প্রতিদিন আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন, এটা মানুষজন দেখলেও তো বিরক্ত লাগে। কালকে থেকে আপনার চেহারা যেন আমার বাসার সামনে না দেখি। প্লিজ আর আসবেন না, প্লিজ। ওকে, আসবো না। মনে থাকে যেন। আগামীকাল আসবো। কি রে? এই ইফতি, তোর ওই জুলিয়েটের অপারেশন কত দূর? কিছুই তো বুঝতে পারছি না ফুফু। খুব গভীর একটা ব্যথা তার মনের মধ্যে চাপা দেয়া, সেটা যে কি তাই উদ্ধার করতে পারছি না। এখন এটা যদি উদ্ধার করতে না পারি, তার মনে তো প্রবেশ করা অসম্ভব। তাই অসম্ভব? এই ইফতি, ঘাস দিলে কিছু চাইলে আল্লাহ সেটা তোকে দেবেই দেবেই। হ্যাঁ, নিয়ত এমন একটা শক্তিশালী জিনিস, সেই নিয়তের মধ্যে যদি সততা থাকে, দেখবি আল্লাহ কেমন করে একেবারে ফুলের মতো তোর কাছে এনে হাজির করবে।